বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি উইথ শালমা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলুন তাহলে যে রেসিপিটা নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে যে রেসিপিটা নিয়েছি সেটার নাম হচ্ছে চিকেন আলু টিক্কা, বা এটা আলু চিকেন টিক্কা বলতে পারেন। এই টিক্কাটা বা টিক্কাটা কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। এখানে আমি চিকেনটাকে প্রথমে বয়েল করে নিয়েছিলাম বা সেদ্ধ করে নিয়েছিলাম। এই সেদ্ধ করা পিসগুলোকে মিক্সচার গ্রাইন্ডে গ্রেট করে নেব পেস্টের মতন একদম। তো এখানে দেখতেই পাচ্ছেন একদম পেস্ট করে নিয়েছি। এরপর একটা আলুকে দু পিস করে আমি বয়েল করে নিয়েছিলাম বা সেদ্ধ করে নিয়েছিলাম। সেই আলুটাকে এইভাবে হাতে করে একটু ম্যাশ করে দিচ্ছি। তো এখানে আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিলাম। এরপর এখানে পেঁয়াজ বাটা, এর সাথে রসুন আর আদা পাইল করে নিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আদা রসুনটা একদমই অল্প দিয়েছিলাম, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দেবেন। এরপর এখানেতে আমি লেবু রস দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতন। এরপর ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে বেসন দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতন। এরপর কর্নফ্লাওয়ার নিচ্ছি, কর্নফ্লাওয়ারটাও আমি এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 4 চামচের মতন কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি। এরপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1/2 চামচ দিয়ে সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। তো এটা একটু ভালোভাবে মাখাতে হবে। তা আপনারা চাইলে এখানে ডিম ব্যবহার করতে পারেন বা এগ ব্যবহার করতে পারেন। তো আমি এগ ছাড়া টিকিয়াটা করছি। তো এটা হাতে করে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো আপনারা চাইলে একবার এইভাবে আলু টিক্কা বা চিকেন টিক্কা বাড়িতে বানাতে পারেন, খুবই ভালো হয়। এইভাবে আমার মাখানো হয়ে গেল। এরপর টিকিয়াগুলোকে আমি রেডি করে নেব। তার জন্য প্রথমত হাতে একটু তেল মেখে নিচ্ছি এইভাবে। তো অল্প কিছু নিয়ে হাতে করে এইভাবে গোল্লা করে একটা আকার তৈরি করে নেব। টিকিয়া যেভাবে তৈরি করে সেইভাবে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে দেখতে পাচ্ছেন সব টিকিয়াগুলোকে আমি রেডি করে নেব। তো কিভাবে করলাম আর একটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো টিকিয়া বানাবেন। তো এইভাবে আমি আরেকটাও রেডি করে নিলাম। এরপর বাকিগুলো করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি সব টিকিয়াগুলোকে এইভাবে রেডি করে নিয়েছি। এরপর টিকিয়াগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য ওভেনেতে একটা প্যান বসিয়ে দেবো। চলুন তাহলে সেটা আপনাদের দেখাই।
তো এখানে আমি ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসছে তখন এর মধ্যে আমি রিফাইন অয়েল 2 চামচের মতন দিয়ে দিয়েছি। যখন রিফাইন অয়েল থেকে এইভাবে ধোঁয়া বেরোচ্ছে বা রিফাইন অয়েলটা গরম হয়ে এসছে তখন আমি এর মধ্যে টিকিয়ার পিসগুলো সব দিয়ে দিচ্ছি। তো যখন এই টিকিয়ার পিসগুলো দেবে সাবধানে দিতে হবে, নইলে গায়েতে তেল ছিটকে পড়বে। তো এইভাবে আমি সবগুলো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। এরপর এক পিঠটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এইভাবে সাবধানে সবগুলো টিকিয়ার পিস একটা একটা করে উল্টে নিচ্ছি। তা আপনারা চাইলে এইভাবে একবার বাড়িতে অতি অবশ্যই টিকিয়াটা বাড়িতে বানাতে পারবেন, বা টিক্কাটা, আপনারা এটা টিকিয়াও বলতে পারেন বা টিক্কাও বলতে পারেন। তো এইভাবে আমি সবগুলোকে উল্টে নিলাম। এরপর উল্টো পিঠটাও হালকা করে ভেজে নেব। যখন উল্টো পিঠটা ভাজা হয়ে যাবে তখন আমি এইগুলোকে আর একবার উল্টে নেব, যাতে একটু ভাজাটা একটু কড়া মতন হয়, যাতে টিকিয়াটাও বা টিক্কাটাও খেতে খুবই ভালো হয়। আজকের রেসিপির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি ক্লিক করা থাকলে আমি যে কোনো রেসিপির ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এইভাবে আমি সব টিকিয়াগুলো বানিয়ে নিলাম। এবার টিকিয়াগুলো এইভাবে তুলে নেব, নিয়ে তেল ঝরতে দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন টিকিয়াগুলো ভাজার কালারটাও কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তো আমার চ্যানেলে আরও টিকিয়া রেসিপি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। তো এইভাবে আমি সবগুলো তুলে নিলাম। এবার একটা প্লেটে সার্ভ করে নেব টিকিয়াটা বা টিক্কাটা। তো এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এরপর সাথে আমি একটু কাসুন্দি আর চিলি সস নিয়ে নিচ্ছি। এর সাথে টিকিয়াটা খেতে খুবই ভালো হয়। আপনারা চাইলে টমেটো কেচাপও নিতে পারেন। তো টিকিয়ার ভেতরটা কীরকম হয়েছে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টিকিয়ার ভেতরটা কত সুন্দর হয়েছে। তো আপনারা একবার অতি অবশ্যই এইভাবে টিকিয়া বা টিক্কা বাড়িতে বানাবেন, চিকেন আলু টিক্কা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।